দখলে দখলে শেষ হয়ে যাচ্ছে সাভারের বংশী নদী, বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক গতি প্রবাহ, নদীগর্ভ বিলীন হওয়ার পথে। বালু ভরাটের কারণে প্রায়ই আটকে যাচ্ছে মালবাহী নৌকা। দখলকারীর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করলেও কার্যত সমাধান হয়নি বালু ভরাটের বিষয়টি। অনাদিকাল থেকে সাভারের পশ্চিম গা ঘেঁষে বয়ে চলেছে ঐতিহ্যবাহী বংশী নদী। এই নদীটি সাভার ও ধামরাইকে মানচিত্রে আলাদা করেছে। এক সময় সাভার বাজারের সব মালামাল এই নৌপথে আনা নেওয়া করত ব্যবসায়ীরা। প্রাকৃতিক কারণে ও মালামাল আনা নেওয়ার কাজে খুবই গুরুত্ব বহন করে এই নদীটি। ডিইপিজেড সহ সাভার, আশুলিয়া, গাজীপুরের কালিয়াকুর ও ধামরাইয়ের হাজার হাজার শিল্প প্রতিষ্ঠানের ইউটিলিটির পানি প্রবাহিত হয় এই নদীর মাধ্যমে। সম্প্রতি আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামে স্থানীয় জহিরুল ইসলাম নামের এক ভূমিদস্যু নদীটির 150 ফুট পর্যন্ত বালু দিয়ে ভরাট করে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে ও নদীর চিরাচরিত স্বাভাবিক গতিপথকে প্রায়ই বদলে ফেলেছে। ভূমিদস্যু জহিরের বিরুদ্ধে সামাজিক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে ওই গ্রামে একটি মাদ্রাসা চালানোর পাশাপাশি সাভার খসরুবাগে একটি আবাসিক হোটেল চালিয়ে আসছে। এই আবাসিক হোটেল নিয়ে নানা ধরনের অপকর্মের কথা সাভারে আলোচিত রয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ভরাটের কারণে নদীর গতিপথ বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করলেও কেউ কেউ ভয়ে এই ভূমিদস্যুর ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। বইরা ভালো সেটা তার গ্যাপলেতি, মানুষ ভালো না, নাহলে নদী ভৈরা মানুষের কষ্ট দিব। পরিবেশ কি মানুষের যেন তো শয় শয় লঞ্চ চলে, ওই যে স্টিমার যে বালু ভৈরে ভরে নয়াট পর্যন্ত নেই ওরা। এখানে বালির এই দেখি কি ওই একটু পানি শুকাইলে এই যে আর কয়দিন দেখবে যে 15 দিন পরেই ওই বালির ঠেকতেছে না, ট্রলার যাইতে পারে না, বড় ট্রলা পরে করে আনলোড করে তারপর ট্রলার গেলে নয়াট যায়। বালু বড়াটের কারণে তো আরো হইব, এবার তো আরো জাম করবো। যে বাবা বালি ফালাইছে নদীর থেকে মনে করেন 150 ফিট ভিতরে গেছে গা, একেবারে মিনিমাম 150 ফিট গেছে। ওই ঠুটাটা থেকে আমরা দেখি যে বালি ইটা ফালায় জাম করে ফালাইছে একবারে। এইটা তো ঠিক হয় নাই। এটা কার? এইটা তো আমরা জানি জয় সাহেব। হ্যাঁ, জয় সাহেব। উনি এখানে কিভাবে নদীর জমিতে বালি ভরাট করতেছে? এইটা আমরা কোনো কিছু বলতে পারবো না কিছু। আমরা এটার ব্যাপারে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। এ ব্যাপারে জহিরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পক্ষ হয়ে তার পিএস সুমন ফোনে বালু ফেলে নদী ভরাটের কথা আমাদের রিপোর্টারের কাছে স্বীকার করেন। আপনি কি জানতে চান আমাকে বলেন তো, আপনি কি জানতে চাচ্ছেন? ওই জমিটার সম্পর্কে ডিটেইলস জানতে চাই। তাহলে ওই যারা এটা জানাতে পারবে। আপনি এসিল্যান্ড অফিসে গিয়েছিলেন? এসিল্যান্ড অফিসে কি আপনি গিয়েছিলেন? আগে এখানে কথা বলতে হবে, তারপর আমি এসিল্যান্ড অফিসে যাব। না, আপনি ওখানে কথা বলেন। আমাদের আসলে এত কথা তো বলেন আমাদের অফিসে কেউ। আমি যতটুকু জানি ওটা সলভ করছে। সেটাই সলভ কি করছে এটাই জানতাম। ওটা কতটুকু মালিক, কতটুকু ভরছে, কতটুকু করছে আমি বলি। ওটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট, মানে বাংলাদেশ সরকারের যে ল্যান্ড ডিপার্টমেন্ট এসিল্যান্ড রয়েছে, ওনারা এটা সিজড করছে। হ্যাঁ, সিজড করার পরে সম্ভবত ওটা আমি যতটুকু বুঝতে পারছি, সম্ভবত ওরা সিজড করার পরে সমাধান করছে কোনো ভাবে। হয়তো ওটা ওরা মামলা করেছে বা পেপারে দিয়েছে, এরকম কিছু হবে, বুঝছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, এতটুকু আমি হয়তো জানতাম। আচ্ছা, তাহলে তো গিলটি, যেহেতু সিজড করছে, আইনের চোখে তো সেটা সে জহির সাহেব অপরাধী করছে ওখানে বালু ভরাট করে। না, এখানে উনি নয়তো সিজড করবে কেন, তাই না? না, আমি তো আইটেম পেলামই। তাহলে ওনাকে ইতে বলছে সার্ভে অফিস থেকে যে আপনি বলছে এটা আমার জায়গা, বলছে আপনার জায়গা যদি হয়। সেটাই তো, আরেকজনের জমিতে সরকার কিন্তু কারো পার্সোনাল জমি সিজ করতে পারে না। না, এটা ভুল। আমি বলি ওরাও বলছে যে ভাইয়া যদি আপনার হয় আপনি নিয়ে যাবেন, আর আমরা আপনার কাজ বন্ধ করে দিব। ঠিক আছে, কাজ বন্ধ করে দিছে। যদি এটা হয়, এটা কিন্তু আইনে চলে না। আপনি গণমাধ্যম কর্মী দাবি করছেন, এটা যদি কোনো আইনে চলে না। আইনে হচ্ছে কংক্রিট থাকে যে এটা। আমি তো আপনাকে কনক্রিটই বলছি। এটা আমি বললাম যে উপজেলা নির্বাহী অফিসার জানান, যে কোনো নদী দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। সিন্দুরিয়ায় নদী ভরাটের বিরুদ্ধে তারা মোবাইল কোর্ট পরিচালনা করে বালু জব্দ করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত জহির আদেশ না মানলে প্রয়োজনে গণ উপদ্রব আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
আপনারা জানেন মোবাইল কোর্টের মাধ্যমে সেই যে অবৈধ ভরাটকারী আছে তার বালুগুলো আমরা রাষ্ট্রের অনুকূল হলে আমরা বাজেয়াপ্ত করে আমার সহকারী কমিশন ভূমি সাভার উনি জব্দ করেছেন এবং নিলাম দিয়েছেন, এবং নিলামের যে অর্থ সেটি রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু জমা হয়েছে। পাশাপাশি যে নিলাম পেয়েছেন তাকে 7 দিনের সময় দিয়ে তাকে ওই জব্দকৃত বালু সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কিছু আপনার বক্তব্যে উঠে এসেছে, কিছু বালু এখান থেকে সরানো হয়েছে, আর বাকি বালু যাতে হলো যে স্বল্প সময়ের ভিতরে সরিয়ে নেয় সে কারণে হলো যে তাকে পুনরায় পত্র প্রদান করা হয়েছে। তা আপনার মাধ্যমে আমার বার্তা একটাই, যারা অবৈধ দখলদার, যারা নদী দূষণ করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন পূর্বের ন্যায় বর্তমানে জিরো টলারেন্স, এবং আগামীতে সেটা অব্যাহত থাকবে, সে যে ব্যক্তি হোক না কেন, সে গোষ্ঠীরই হোক না কেন। এলাকাবাসী ও নৌযান মালিকদের দাবি, অবিলম্বে দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ও এই বালু সরিয়ে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ঠিক করে নৌ চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করবে প্রশাসন। নাফিউল ইহসান, জনগণ।